আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি সে বিষয়টা নিয়ে আপনার সামনে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি। হজরত মুসা আলাইহিসসালামের নাম অনেকে শুনেছেন। তো এই হজরত মুসা আলাইহিসসালামের হালকা দু চারটে কথা আপনার সামনে বলে যাব ইনশাল্লাহুল আজিজ। যে কথাগুলো না বললে নয়। ফিরাউনের সময় হজরত মুসা আলাইহিসসালামের আবির্ভাব হলো। ফেরাউন কারা, কিভাবে মুসাকে অস্বীকার করলো, মুসা কার ঘরে জন্মগ্রহণ করলো এবং কার ঘরে লালিত পালিত হলো, কাকে চর মারলো, ফেরাউনের দ্বারা কতটা উপকৃত হলো, ফেরাউন দ্বারা কতটা অপকৃত হলো, কার গালে চর মারার জন্য সে বহিষ্কৃত হলো, কার বাড়িতে মেষ চড়ালো, কার ফল খেলো এবং সে ফল খাওয়াকে অবতরণ করে কিছুদিন ছাগল চড়াতে হলো, তিনি কি নিয়ে হাঁটতে হাঁটতে চললেন এবং সেখানে পরীক্ষামূলক কিছু শিক্ষা গ্রহণ করলেন এবং সেই মুহূর্তে কি কি ঘটেছিল সেই বিষয় নিয়ে আপনার সামনে সংক্ষিপ্ত দু চারটে মিনিট আপনার সামনে উপহার হিসাবে দিয়ে যাব। অবশ্যই আপনি বুঝতে পারবেন। হজরত মুসা আলাইহিসসালাম আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনীর তাৎক্ষণাৎ প্রচুর মিল রয়েছে। তো যাই হোক, এটা বিশেষজ্ঞ যারা ধর্মীয় বিশেষজ্ঞ তারা ভালো জানেন। তো হজরত মুসা আলাইহিসসালাম একটা খুব এতিম পরিবারে জন্মগ্রহণ করলেন এবং ফেরাউনের ঘরে যারা থাকতেন ফেরাউনকে খোদা বলে ফেরাউন দাবি করতেন এবং আসিয়া বলে একজন তিনার অর্ধাঙ্গিনী ছিলেন। তো এই আসিয়ার ঘরেই কিন্তু লাস্ট মুসা আলাইহিসসালাম মানুষ হলেন বা লালিত পালিত হতে লাগলেন। তো লালিত পালিত হওয়ার কারণটা কি? এমন সময় কিছু গণক এসে ওই ফিরাউনের দরবারে এসে বলল, এই আকাশে বাতাসে গণনা করে যা দেখা যাচ্ছে তাতে আপনার ঘোর শত্রু আসছে। তখন ফিরাউন বলল, তাহলে কতদিনে? বলল 1 থেকে 4 মাস বা 1 থেকে 3 মাস, মতান্তরে অন্য কথা বলেছে। তো সেই কথা অনুযায়ী বলল, ঠিক আছে, তাহলে আজকে থেকে পৃথিবীতে আমার এরিয়ায় যত রকম শিশু মানে বালক পুত্র জন্মগ্রহণ করবে তখন তাকে সেখানেই মেরে ফেলতে হবে। বাদশার আদেশ। সারা এরিয়া জুড়ে কম্পন তৈরি হয়ে গেল। গর্ভবতী মহিলারা কন্দন্নত অবস্থায় থাকতে চাইলেও অনেকের বাচ্চাকে মেরে দিল। অনেকভাবে বিবি খাদিজার বাড়িতে যে কাজ করত সেই মহিলা বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করে জলে ভাসিয়ে দিল। জলে একটা ভেলাতে ভাসাতে আল্লাহর কি করিসীমা, আল্লাহ তার দিকে নিয়ে এলো। কার দিকে? ফেরাউনের ঘাটে। ফেরাউনের ঘাটে যখন আসলো, ফেরাউনের ঘাটে এসে দেখলো একটা ফুটফুটে শিশু তার রিতে একটা নৌকায় বা ভেলাতে ভাসছে। তখন হাজেরা তার কাছে গেল। হাজেরা গিয়ে দেখলো যে তাই তো, একটা ছোট্ট বাচ্চা, ফুটন্ত বাচ্চা। বিবি আসিয়া, হাজেরা বলছি। তো সে আর পছন্দ হলো, তিনি তার স্বামীর কাছে ফরিয়াদ করলেন এই বাচ্চা তিনি লালিত পালিত করবেন এবং তার কাছে এটা রাখবেন। এবং ফেরাউন সেটাকে মঞ্জুর করলো। মঞ্জুর করে তার বাড়িতে লালিত পালিত হতে লাগলো। এমতো অবস্থায় 3 থেকে 3.5 বছরের একটা বাচ্চা তখন ধপ করে ফেরাউনের গালে চর মারলো। তখন ফেরাউন বুঝতে পারলো যে এই হচ্ছে আমার সেই শত্রু। তখন বিভিন্নজন বলল, নাও হতে পারে, এ তো বাচ্চা মানুষ, আপনার গালে চর মেরেছে, তাহলে এর যে বুদ্ধি আছে তার পরিচয় আপনি কিভাবে নেবেন? তাহলে বুদ্ধি, তাহলে সামনে একটু আগুন জ্বালিয়ে দেন, আগুন দিয়ে দেখুন, ওকে পরীক্ষা করুন। আগুন দিয়ে যখন পরীক্ষা করতে গেল তখন আগুন দিয়ে পরীক্ষা করার সময় কি দেখলো? যে বাচ্চাটা আগুনকে ধরতে গেল এবং অন্যদিকে একটা জ্বলন্ত নয় অজ্বলন্ত কিছু রাখা ছিল, সেদিকে রাখলো না বা হাত বাড়ালো না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার করিশমা। সেই সুবাদে ফিরাউন বুঝলো না, এ তো সত্যিই বোঝে না এমন কিছু। আবার ফিরাউনের ঘরে লালিত পালিত হতে লাগলো। লালিত পালিত হওয়ার সময় দেখলে ওয়ালা যে ফিরাউনকে লোকে আল্লাহ বলে মানছে। এক আল্লাহর ইবাদত বন্দিগি এরা করে না, এক আল্লাহর পূজারি এরা নয়, এরা গাছের পূজারি, এরা মূর্তির পূজারি, এরাই ফিরাউনের পূজারি। এরকমভাবে তিনি ভাবতে লাগলেন যে আল্লাহ যে এক আছেন তিনি সেটা জানতেন। জানার পরও
যে মানুষ কেন জানছে না, মানুষ কেন বুঝছে না, এই নিয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন। এক আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি এদেরকে হিদায়াত দাও এবং হিদায়াত করতে গিয়ে আমার যা যা করণীয় তুমি আমার দ্বারাই করাও। আজকে এখানে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।